তখন খুব ইজিলি আপনি ফাইন্ড আউট করতে পারবেন কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব। ওকে, তাহলে আজকে আমি যে বিষয়টা শুরু করছি, প্রথমে একটা নাউনকে আপনি কিভাবে চিনবেন, অর্থাৎ একটা নাউন সে কোথায় কোথায় বসে, পজিশন অফ এ নাউন। ওকে, প্রথম হচ্ছে সে বসে সাবজেক্টের জায়গায়। সাবজেক্টের জায়গায় যদি কোনো ওয়ার্ড বসে, ধরে নেবেন সেই ওয়ার্ডটা হচ্ছে নাউন। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব। সেকেন্ড হচ্ছে অবজেক্টের জায়গায়, অবজেক্ট, অবজেক্টের জায়গায় যদি কোনো শব্দ বসে সেটাও কিন্তু নাউন। একইভাবে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি কোনো শব্দ বসে সেটাও হবে নাউন, প্রিপোজিশনের পর, আফটার প্রিপোজিশন। অ্যাডজেক্টিভের পরে যদি কোনো শব্দ বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ কাউকে যদি মডিফাই করে সেই শব্দটা হবে নাউন অ্যাডজেক্টিভের পরে। এবং বলছে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে শব্দটা থাকবে সবসময় সেই শব্দটা হবে নাউন। এরপরে রুলস হচ্ছে ডিটারমিনার আছে, আমি একটার পর একটা আলোচনা করব। ডিটারমিনারের পরে যে শব্দটা থাকবে তাকে বলা হচ্ছে নাউন। আর পার্টিসিপলের পরে যে ওয়ার্ড থাকে সে শব্দটা হচ্ছে নাউন। মোটামুটি এই 7টা জিনিস যদি আপনি জানেন তাহলে খুব ইজিলি আপনি বুঝতে পারবেন যে এই শব্দটা হচ্ছে নাউন। যেমন আমি প্রত্যেকটার জন্য একটা একটা করে এক্সাম্পল দিব আপনাদেরকে। যে ওয়ার্ড থাকে সে শব্দটা হচ্ছে নাউন। মোটামুটি এই 7টা জিনিস যদি আপনি জানেন তাহলে খুব, আমি যদি বলি যে যেমন আমি প্রত্যেকটার জন্য একটা একটা করে এক্সাম্পল দিব আপনাদেরকে। রাহুল bought a cake. আমি যদি বলি I love swimming. একটু খেয়াল করে দেখবেন কত সহজ। ফর এক্সাম্পল আমি বললাম রাহুল bought a cake, ভালো করে বুঝতে হবে। এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে bought, bought এর বাংলা হচ্ছে ক্রয় করা, ভার্ব। তো আমরা জানি ভার্বের আগে সাবজেক্ট বসে, ভার্বের আগে সবসময় সাবজেক্ট বসে, সেজন্য এই যে রাহুল এই শব্দটা হচ্ছে নাউন। আবার আমরা বললাম এই যে আর্টিকেল, এই যে আর্টিকেল এটাকে বলা হয় ডিটারমিনার। এটা আমি একটু পরে পড়াবো। এই আর্টিকেলের পরে শব্দটা হচ্ছে নাউন। এই কেক এটা একটা নাউন, ঠিক আছে। এরপর সেন্টেন্সে I love swimming, এখানে ভার্ব হচ্ছে লাভ, অবজেক্ট হচ্ছে সুইমিং। যেহেতু অবজেক্টের জায়গায় বসে সেজন্য শব্দটা হবে নাউন। তাহলে লেসন হচ্ছে আমি যে জিনিসটা বুঝে যাচ্ছি, সাবজেক্টের জায়গায় যদি কোনো শব্দ বসে ধরে নেবেন সেই শব্দটা হচ্ছে নাউন। যেমন যদি বলা হয় ওয়াকিং is a good exercise, ভালো করে বুঝবেন, ওয়াকিং is a good exercise। আমি যদি জিজ্ঞেস করি এখানে কয়টা নাউন আছে, কেউ বলতে পারবেন আমাকে? ওয়াকিং is a good exercise এই সেন্টেন্সে কয়টা নাউন আছে, কেউ একটু জানাতে পারবেন আমাকে? আমি যদি জিজ্ঞেস করি, আমি আমার 1 মিনিট পরে এখানে আসে, মানে সমস্যা, দেরি হয় না, আমি বুঝতে পারি না। এখানে দেখে আগে, এখানে আসে পরে, জামালা। এখানে ভার্ব হচ্ছে ইজ, ভার্ব হচ্ছে ইজ, ভার্বের আগে হচ্ছে ওয়াকিং। যেহেতু ওয়াকিং সাবজেক্টের জায়গায় বসে সেই শব্দটাকে বলা হবে নাউন, ঠিক আছে। এখানে ভার্ব হচ্ছে, এখানে গুড, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? নাউনের দোষ গুণ অবস্থা বুঝলে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেহেতু গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা পড়েছি অ্যাডজেক্টিভের পরে শব্দটা হচ্ছে নাউন, সেজন্য এখানে এক্সারসাইজ এটা হচ্ছে নাউন। ওকে, তাহলে আমি কি বললাম যে সাবজেক্টের জায়গায় যে শব্দটা হবে সেটা হচ্ছে নাউন, অবজেক্টের জায়গায় যে শব্দটা হবে সেটাও হবে নাউন। প্রিপোজিশনের পরে, এটা একটা এক্সাম্পল দিই, যেমন
he is working hard for success. তো আমি যে লিখলাম he is working hard for success, এখানে নাউন কে? এখানে নাউন হচ্ছে সাকসেস। আমি এটা কিভাবে বুঝলাম এটা নাউন? এই ফরটা হচ্ছে প্রিপোজিশন, ফরটা হচ্ছে কে? প্রিপোজিশন। তাহলে খুব সুন্দর, একটু যদি কেউ ধরতে পারে তাহলে কিন্তু সে ইজিলি শব্দ কিন্তু ধরতে পারবে। সাবজেক্টের জায়গায় যদি কোনো শব্দ হবে সেটা হবে নাউন, অবজেক্টের জায়গায় যদি কোনো ওয়ার্ড হবে সেটা হবে নাউন। প্রিপোজিশনের পর যতগুলো প্রিপোজিশন আছে, ইন, অ্যাট, বাই, উইথ, উইদাউট, ফর, অ্যাবাউট, যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পরে শব্দটা হবে কি? নাউন। ওকে, তাহলে আমি যেটা জিনিসটা বললাম, আমি এক্সাম্পল, এটার একটা এক্সাম্পল দিই। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে শব্দটা হচ্ছে নাউন। এটা কিরকম? যেমন যারা যারা আমাকে হেল্প করছেন কমেন্ট করে, তাদের সবাইকে ধন্যবাদ। আমার কথা বোঝা যাচ্ছে? থ্যাংক ইউ। ওকে, তাহলে আমি যেটা জিনিস important of learning English is a must. Is a reason issue অথবা learning English is beyond description. দেখেন মজার ব্যাপার কি দেখেন, এখানে আর্টিকেল হচ্ছে দা, আমরা তো আর্টিকেল চিনি, আর অফ হচ্ছে প্রিপোজিশন। তো রুলস অনুযায়ী আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে শব্দটা হচ্ছে নাউন, ঠিক আছে? যেহেতু আর্টিকেল এবং প্রিপোজিশনের শব্দটা হচ্ছে নাউন, সেজন্য এখানে কি হবে? ইম্পর্টেন্স হবে। এটা কেন ইম্পর্টেন্স হবে? ইম্পর্টেন্ট কিন্তু অ্যাডজেক্টিভ, আর ইম্পর্টেন্ট নাউন হচ্ছে ইম্পর্টেন্স। আমি গত ক্লাস আমার লাইভ যারা দেখেছিলেন সেখানে লিখে আছে কোন কোন সাফিক্স গুলো থাকলে ওয়ার্ডটা নাউন হবে, এটা আপনাদের জানতে হবে। ওকে, তাহলে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। আরেকটা মজার ব্যাপার কি দেখেন, এখানে যে ডেসক্রিপশন আছে এটাও কিন্তু নাউন, কারণ কি? বিয়ন্ড এটা প্রিপোজিশন। ওকে, তাহলে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে শব্দটা হবে নাউন, প্রিপোজিশনের পরের শব্দটা কি হবে? নাউন। এভাবে জানতে হবে। ওকে, তাহলে আমরা যে জিনিসগুলো কভার করলাম সেটা হলো কি? সাবজেক্টের জায়গায় যদি কোনো ওয়ার্ড বসে সেটা হবে নাউন, অবজেক্টের জায়গায় যদি কোনো ওয়ার্ড বসে সেটা হবে নাউন, প্রিপোজিশনের পরে যে শব্দটা হবে সেটা হবে নাউন, অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা হবে সেটা হবে নাউন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে শব্দটা হবে নাউন। এখন আমি দুইটা জিনিস এখানে পড়াই না আপনাদেরকে, এই দুইটা জিনিস আমি পড়াই দিব। একটা হচ্ছে ডিটারমিনার, একটা হচ্ছে পার্টিসিপল। একটা ডিটারমিনার, একটা পার্টিসিপল, এই দুইটা জিনিস আমি পড়াই দিচ্ছি, ঠিক আছে? একটা হচ্ছে ডিটারমিনার, একটা হচ্ছে পার্টিসিপল। একটা ডিটারমিনার, ওকে, ডিটারমিনার, ঠিক আছে? আর্টিকেল, ওকে, ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ, অর্ডিনাল, কার্ডিনাল, possessive, কোয়ান্টিফায়ার। দেখেন অনেকেই যারা এই টার্মগুলো আগে শুনলে তাদের কাছে একটু অড লাগে, অনেকে বিরক্তিকর লাগে, আর যারা পারে তাদের কাছে খুব ইজি লাগে। বাট বিরক্ত লাগলে এগুলো জানতে হবে আপনাকে টেকনিক্যালি। যদি ভালো করে জানেন তাহলে জীবনে ভুল হবে না। আমি আবার বলছি, আমি বাংলা ইংলিশ শিখতে চাচ্ছি না, ভাঙা ইংলিশ আমরা শিখবো না, ভাঙা। যদি আপনি ভালো করে শিখতে চান একটু সময় দিয়ে শিখতে হবে। একবার যদি শিখতে পারেন তাহলে এবার ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন, পেপার পড়ে বুঝতে পারবেন, শুনে বুঝতে পারবেন। সেজন্য একটু কষ্ট করে শিখতে হবে, লিখতে হবে, এমনি শুধু উপর দেখলে হবে না, একটু ভালো করে শিখতে হবে। তারপরে জানি আর্টিকেল তিনটা, এন্ড দা, এগুলো বলে আর্টিকেল। ডেমনস্ট্রেটিভ চারটা, দিস, দ্যাট, দিস, দোস, এই চারটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। অর্ডিনাল মানে হচ্ছে ক্রমবাচক, যেগুলো ক্রমবাচক সংখ্যা আছে, ফার্স্ট, সেকেন্ড,
থার্ড, এরকম যতগুলো আছে 100 পর্যন্ত সবগুলোকে বলা অর্ডিনাল নাম্বার। আর কার্ডিনাল মানে সংখ্যাবাচক, সংখ্যাবাচক, সংখ্যাবাচক কোনগুলো? 1 2 3 এরকম যতগুলো আছে এগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার। পসেসিভ মানে মালিকানা বুঝাবে, মালিকানা, মাই, আওয়ার, হিজ, দেয়ার, ইউর, রবিনস, এরকম। কোয়ান্টিফাই মানে পরিমাণবাচক বুঝাবে, পরিমাণবাচক, মেনি, মাচ, সাম, এনি, নো। তাহলে খুব সুন্দর একটা জিনিস, এটা আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে আমার লেখা বোঝা যাচ্ছে তো না? বুঝতে কষ্ট হচ্ছে? লেখা বোঝা যাচ্ছে? না বুঝে জিজ্ঞেস করবেন আমাকে, কোনো কিছু না বুঝলে লিখে দিবেন, আমি চেষ্টা করবো রিপিট করার জন্য। আর আগেন থ্যাংক ইউ জানাচ্ছি সবাইকে, যারা যারা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। আশা করি যদি কেউ মানে একদম ধৈর্য ধরে দেখে তাহলে সে অনেক কিছু শিখতে পারবে। ওকে, আমি চেষ্টা করবো রিপিট করার জন্য। আর আগেন থ্যাংক ইউ জানাচ্ছি সবাইকে, যারা যারা তাহলে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভালো করে খেয়াল করে দেখবেন, এই ছয়টাকে এক কথায় বলে ডিটারমিনার। কি কি? আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট, দিস দোস, সিঙ্গুলার হলে দিস দ্যাট, প্লুরাল হলে দিস দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ, এক কথায় এদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। আর অর্ডিনাল মানে হচ্ছে ক্রমবাচক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এরকম 100 পর্যন্ত। কার্ডিনাল মানে হচ্ছে সংখ্যাবাচক, 1 2 3 4 5 6 এরকম, 1 2 3 4 5 6 এভাবে। পসেসিভ মানে মালিকানা, আমার, মাই, তোমার, ইউর, আমাদের, আওয়ার, তাদের, দেয়ার, রহিমের, রহিমস, করিমের, করিমস, এরকম মালিকানা বুঝালে এদেরকে বলা হয় পসেসিভ, মালিকানা বুঝাবে। কোয়ান্টিফায়ার মানে পরিমাণ, আমাকে একটু লবণ দাও, একটু, লিটল, সাম, মেনি, মাচ, অল, নো, যত কিছু সংখ্যা বা অর্থাৎ পরিমাণবাচক রয়েছে তাদেরকে ইংলিশে বলে কোয়ান্টিফায়ার। আর এই ছয়টাকে একত্রে বলা হয় ডিটারমিনার। এটা বোঝা গেল? এবং মনে রাখবেন ডিটারমিনারের পরের শব্দটা হবে নাউন, ডিটারমিনারের পরের শব্দটা হবে নাউন। তাহলে এখান থেকে একটা জিনিস শিখে গেল, মাথায় রাখবে সারা জীবন, ডিটারমিনার অ্যাডজেক্টিভের কাজ করে, ডিটারমিনার অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এখান থেকে একটা জিনিস শিখে গেল, মনে রাখবে সারা জীবন যে ডিটারমিনার, প্রত্যেকটা ডিটারমিনার এক একটা অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি আই নিড সাম মানি, সারা জীবন যে ডিটারমিনার, প্রত্যেকটা ডিটারমিনার he achieved, he achieved first place, first position। খেয়াল করে দেখেন কত সুন্দর, ভালো করে বুঝতে কত মজা লাগবে, একটু করে ভালো করে দেখেন। এখানে I need some money, some, এটাকে বলা হয় কোয়ান্টিফায়ার, পরিমাণবাচক। সামের পরের শব্দটা হচ্ছে মানি, এই মানি হচ্ছে নাউন, মানে হচ্ছে কি নাউন। কিভাবে বুঝলাম? এটা সামের পরে আছে, ডিটারমিনারের পরে আছে। সাম হচ্ছে একটি কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার হচ্ছে একটি ডিটারমিনার। আবার ডিটারমিনার কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। সেজন্য সারা জীবন মনে রাখবেন, কোন ওয়ার্ড যদি ডিটারমিনার থাকে সে ডিটারমিনার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর যেহেতু অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে ডিটারমিনারের পরের শব্দটা হবে নাউন। নেক্সট, হি অ্যাচিভড ফার্স্ট পজিশন। এখানে ফার্স্ট এটা হচ্ছে কি নাম্বার? অর্ডিনাল। ফার্স্ট কি নাম্বার? অর্ডিনাল, ক্রমবাচক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে আমি বললাম অর্ডিনাল হচ্ছে একটা ডিটারমিনার। ডিটারমিনার কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। আর সেজন্য এখানে যে পজিশন যে শব্দটা আছে সেটা হচ্ছে নাউন।
তাহলে আমি যে পয়েন্টে হিট করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা ডিটারমিনারের পরে অবশ্যই একটা একটা নাউন হবে। প্রত্যেকটা ডিটারমিনারের পরে অবশ্যই যে শব্দটা থাকবে সেটা হবে নাউন। কেন? প্রত্যেকটা ডিটারমিনার এক একটা অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা ডিটারমিনার এক একটা অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি আরেকটা एग्जांपल দিই, দেখা যায় নিচে দেখা যায়, অবশ্যই এখানে দেখা যায় কেন? প্রত্যেকটা দিস ইজ মাই হোম। খেয়াল করে দেখেন এখানে আমি যদি মাই, এই যে মাই শব্দটা হচ্ছে পসেসিভ, মালিকানা, পসেসিভ। পসেসিভ কিন্তু একটা ডিটারমিনার, আর ডিটারমিনারের পরের শব্দটা কি হয়? নাউন। কারণ কি? ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভ। সেজন্য এখানে মাই এর পরের শব্দটা হচ্ছে হোম, হোম হচ্ছে নাউন। তাহলে আমি জিনিসটাকে ক্লিয়ার করতে পারলাম, ডিটারমিনারের পরে সবসময় কে বসে? নাউন। কোন লজিকে বসে? প্রত্যেকটা ডিটারমিনার এক একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি নেক্সট টপিকে যাব। একটু কমেন্টে আমাকে জানাবেন কাইন্ডলি। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? প্রত্যেকটা ডিটারমিনার এক একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়, দিস বয় ইজ মাই ফ্রেন্ড। দেখি আমাকে কে বলতে পারে কমেন্টে এই শব্দে কয়টা নাউন আছে? কে বলতে পারবে? যদি বলা হয় এই শব্দে, এই সেন্টেন্সে কয়টা নাউন আছে? আরেকটা সেন্টেন্স দেখছি, আগে এটা বলেন আমাকে কয়টা নাউন আছে এখানে। দেখি কেউ কমেন্টে জানাবেন কাইন্ডলি, এখানে কয়টা নাউন আছে? এই শব্দে দিস বয় ইজ মাই ফ্রেন্ড, কে বলতে পারবে? এখানে নাউন কয়টা আছে? এই শব্দে, এই সেন্টেন্সে কয়টা নাউন আছে? আরেকটা সেন্টেন্স দেখছি, আমার কথা শোনা যাচ্ছে? কয়টা? ভেরি গুড। চন্দন দর, থ্যাংক ইউ, সে आंसर দিয়েছে দুইটা। ভেরি গুড, ভেরি গুড। প্রথমটা হচ্ছে বয়, তারপরটা হচ্ছে কি? ফ্রেন্ড। ভেরি গুড। লজিকটা কি? লজিক হচ্ছে দিস, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কিসে কাজ করে? ভালো দেখেন, ডেমনস্ট্রেটিভ একটা ডিটারমিনার, লজিকটা কি? আর ডিটারমিনার কিসে কাজ করে? অ্যাডজেক্টিভে কাজ করে। দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ঠিক আছে? একই ভাবে মাই, মাই হচ্ছে পসেসিভ, পসেসিভও একটা ডিটারমিনার। আমার ডিটারমিনার কিসে কাজ করে? ডিটারমিনার অ্যাডজেক্টিভে কাজ করে, আর ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভ পরে নাউন বসে। বুঝতে পারছি? একই ভাবে মাই বুঝতে হবে, মাই হচ্ছে পসেসিভ। ভেরি গুড। তাহলে এতটুকু ক্লিয়ার যে সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে কি? প্রত্যেকটা ডিটারমিনার একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমি আরেকটা টেস্ট দিচ্ছি ছোট্ট করে, দেখি কে পারে, কে পারে দেখি। তাহলে এতটুকু ক্লিয়ার, সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে কি? ফেইলিউর। প্রত্যেকটা ডিটারমিনার, ফেইলিউর ইজ দা পিলার অফ সাকসেস। পিলার অফ সাকসেস। বলুন তো দেখি কেউ একজন আমাকে, এখানে কয়টা নাউন আছে? ফেইলিউর ইজ দা পিলার অফ সাকসেস, এই সেন্টেন্সে কয়টা নাউন আছে? কাইন্ডলি বলেন কয়টা নাউন আছে? ফেইলিউর ইজ দা পিলার অফ সাকসেস, নাউন কয়টা? কেউ একজন আমাকে, এখানে কয়টা নাউন আছে? ফেইলিউর ইজ দা পিলার অফ সাকসেস, এই সেন্টেন্সে কয়টা নাউন আছে? কাইন্ডলি বলেন কয়টা নাউন আছে? ফেইলিউর ইজ দা, সেটা হচ্ছে তিনটে নাউন, ফেইলিউর, পিলার, সাকসেস। এখানে নাউন কয়টা? এখানে ভার্ব হচ্ছে ইজ, ভার্ব। ভার্বের আগে সাবজেক্ট বসে, সাবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় কে বসে? নাউন, সেজন্য এটা একটা নাউন। अगेन এখানে ভার্ব হচ্ছে, দা হচ্ছে আর্টিকেল, ভার্বের আগে অফ হচ্ছে প্রিপজিশন। তাহলে সাবজেক্টের জায়গায় কে বসে? নাউন, সেজন্য এটা একটা নাউন। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে কে বসে? নাউন, সেজন্য এটা 2 নাম্বার নাউন। অফ হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে কে বসে? নাউন। তাহলে টোটাল কয়টা নাউন রইল এখানে? 3টা। ওকে, এখানে নাউন কয়টা আছে? নাউন 3টা। ভেরি গুড। অফ হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে কে বসে? নাউন। তাহলে টোটাল কয়টা নাউন রইল এখানে? 3টা। তাহলে আমরা চেষ্টা করলাম এখানে নাউন কয়টা আছে যে ডিটারমিনার চিনাইতে। মাথায় রাখবে সব সময় ডিটারমিনারের পরের শব্দটা কি হবে? নাউন হবে। ওকে, ওকে। এরপর
পার্টিসিপল প্লাস নাউন। পার্টিসিপল হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল প্লাস নাউন। পার্টিসিপল হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ফার্স্ট পার্টিসিপল মানে ভার্বে বি3, পারফেক্ট মানে হচ্ছে হ্যাভিং প্লাস বি3। ওকে, তাহলে সারা জীবন মনে রাখতে হবে, পার্টিসিপলের পরের শব্দটা সবসময় নাউন হবে। পারফেক্ট মানে হচ্ছে হ্যাভিং প্লাস বি। যেমন I saw a crying baby. পার্টিসিপলের পরের শব্দটা সবসময় নাউন হবে। He found a broken glass. A crying baby. পার্টিসিপলের পরের শব্দটা সবসময় নাউন হবে। He found, having finished a broken glass, dinner, he went to sleep. Having finished a broken glass, dinner. ওকে, তাহলে আমরা খেয়াল করি যে পার্টিসিপল হচ্ছে ইংলিশে তিনটা রয়েছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, এরপর এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। বলছে প্রত্যেকটা পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, যে অ্যাডজেক্টিভের কাজ করে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে ফার্স্ট। মাথায় রাখবেন প্রত্যেকটা পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। যেহেতু এটা অ্যাডজেক্টিভের কাজ করে, এর পরের শব্দটা অবশ্যই কি হবে? নাউন, কারণ অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। আর পার্টিসিপল হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, প্রত্যেকটা পার্টিসিপলের পরের শব্দটা কি হবে? নাউন। আমি एग्जांपल দিয়ে বুঝিয়ে দিয়েছি, দেখেন I saw a crying baby। এখানে নাউন কে? বেবি। নাউন কে? বেবি। what kind of baby? কেমন বেবি? crying। এই crying শব্দটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। ও প্রেজেন্ট পার্টিসিপল এখানে কিসে কাজ করছে? অ্যাডজেক্টিভে কাজ করছে। সেজন্য এটা অ্যাডজেক্টিভ, এর পরের শব্দটা হচ্ছে নাউন। তার মানে কি অ্যাডজেক্টিভ কিসে কাজ করে? পার্টিসিপল কিসে কাজ করে? অ্যাডজেক্টিভের। এরপর he found a broken glass. what kind of glass? broken glass। এখানে broken এটা কি? b3। b3 মানে break, broke, broken, break, broke, broken, break, broke, broken। তিন নাম্বারটা ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল কিসে কাজ করে? অ্যাডজেক্টিভে কাজ করে। এর পরের শব্দটা কি? নাউন, গ্লাস। এখানে নাউন কে? গ্লাস। নাউন হচ্ছে গ্লাস। আমি বোঝা যাচ্ছে আপনি নাউনটা কিভাবে চিনতেছেন? পার্টিসিপলের পরের শব্দটা নাউন হবে। পার্টিসিপলের পরের শব্দটা কি হবে? নাউন হবে। যেমন এখানে হ্যাভিং ফিনিশড, হ্যাভিং এর পরে যদি বি3 দেখেন, এটাকে বলে পারফেক্ট পার্টিসিপল। আমি বোঝা যাচ্ছে ও পারফেক্ট পার্টিসিপলের পরের শব্দটা কি হবে? নাউন। তাহলে হ্যাভিং ফিনিশড ডিনার, এই ডিনারটা হচ্ছে নাউন। হ্যাভিং এর পরে যদি, আর হ্যাভিং ফিনিশড হচ্ছে কি? পারফেক্ট পার্টিসিপল। ও পারফেক্ট পার্টিসিপলের পরের শব্দটা কি হবে? তাহলে লেসনটা কি হলো? তাহলে হ্যাভিং প্রত্যেকটা পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, আর পার্টিসিপলের পরের শব্দটা হচ্ছে নাউন। ওকে, তাহলে আমরা যেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে পার্টিসিপলের পরের শব্দটা কি হবে? নাউন। পার্টিসিপল কিসে কাজ করে? প্রত্যেকটা পার্টিসিপল অ্যাডজেক্টিভে কাজ করে। এবার হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে মাথায় রাখবে সব সময় অ্যাডজেক্টিভ অলওয়েজ modifies the noun। আমরা কিন্তু অলরেডি অ্যাডজেক্টিভ অনেকবার পড়ে ফেলছি। মাথায় রাখবে সব সময় অ্যাডজেক্টিভ অলওয়েজ modifies the noun। নাউন কে modifies the noun। খুব সুন্দর। what kind of দিয়ে প্রশ্ন করলে, what kind of দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যাবে। নাউন কে সুন্দর, what kind of দিয়ে প্রশ্ন করলে। ওকে, নেক্সট kind of দিয়ে অ্যাডজেক্টিভ পাওয়া যাবে। নাউনের
দোষ গুণ অবস্থার বর্ণনা। ঠিক আছে, এটা অফ করা। let's go. I have a beautiful pen. কেমন pen? What kind of pen? যে বললাম যে what kind of pen? What kind of pen? আচ্ছা কি হবে? Beautiful. He is an excellent student. Everybody, what kind of student? What kind of student? Answer কি হবে? Excellent. তাহলে লজিকটা কি হইল? লজিকটা হচ্ছে যদি নাউনকে আমরা হোয়াট কাইন্ড অফ দিয়ে প্রশ্ন করি, আমরা নাউনকে যদি হোয়াট কাইন্ড অফ দিয়ে প্রশ্ন করি, যে উত্তর হবে সেটা হবে অ্যাডজেক্টিভ। আসলে আমার জীবন মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ শুধুমাত্র একটা পার্সন স্পেসকে মডিফাই করে, সেটা হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে মডিফাই করে। ঠিক আছে, যেমন এটা আমি বুঝতে পারছি সবসময় নাউনকে মডিফাই করতে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কিভাবে চিনবেন যদি নাউনকে আমরা ভার্ব কাইন্ড দিয়ে প্রশ্ন করি। দ্যাটস এনাফ অ্যাডজেক্টিভ সম্পর্কে। এবার আমি চিনাবো অ্যাডজেক্টিভ কোন কোন সাবটেক্সট গুলো দিয়ে যুক্ত হয়। Adjective suffix. Adjective suffix. কোন ওয়ার্ডের শেষে যদি OUS দেখেন, OUS, ফুল, টিফ, IC, AL, ANT, ENT, ISS, Y, less, এই সাফিক্সগুলো যদি দেখেন তাহলে ধরে নেবেন সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ডেলিগেট থেকে ডেলিগেট, ফুল, ওয়ান্ডার থেকে ওয়ান্ডার, টিফ, এডুকেট থেকে এডুকেটিভ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। ইকোনমি থেকে ইকোনমিক, নেশন থেকে ন্যাশনাল, অ্যান্টি, যেমন ইম্পর্টেন্স থেকে কি হবে? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, কনফিডেন্স থেকে কনফিডেন্ট, চাইল্ড থেকে চাইল্ডিশ, অথবা ফুল থেকে ফুলিশ, ব্লাড থেকে ব্লাডি, মাইট থেকে মাইটি। এরপর কেয়ার বা কেয়ার নাও, কেয়ারলেস। একদম আরো আছে, একটা কি আছে সাম,
একটা যে এবং এবং ট্রাবল থেকে troublesome, comfort থেকে comfortable, ঠিক আছে? তাহলে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি সাফিক্স গুণ থাকে ইউএস, ফুল, চিফ, আইসি, এল, এনটি, ইএনটি, আইএসএস, ওয়ার্ড, লেস, সাম, এবং যদি এগুলো যেগুলো একটা দেখেন সারা জীবন মনে রাখবেন এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ সাফিক্স, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই সাফিক্স গুলো যদি যুক্ত হয় সেগুলো কি হবে? বুঝা যাচ্ছে? ঠিক আছে? ডিটারমিনার অ্যাডজেক্টিভ কাজ করে। participle এখানেও তো সেম। ওকে, সো বলছে যে প্রত্যেকটা ডিটারমিনার একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সবসময় প্রত্যেকটা ডিটারমিনার অ্যাডজেক্টিভ অপশন। যতগুলো ডিটারমিনার আমি দেখিয়েছি যখন নাম পড়িয়েছি একটু আগে, ওখানে দেখিয়েছি প্রত্যেকটা ডিটারমিনার একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা ডিটারমিনার একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিটারমিনার সবসময় অ্যাডজেক্টিভ কাজ করে। সেটা দেখেন এখানে আই নিড ইউর হেল্প, এখানে ইউর হচ্ছে অ্যাডজেক্টিভ আর হেল্প হচ্ছে কি না। He saw a flying bird, bird হচ্ছে noun, flying হচ্ছে adjective. He saw an interesting movie, movie হচ্ছে noun, interesting হচ্ছে adjective. তাহলে কি হয় যে মাথায় রাখতে হবে সবসময় যে adjective সবসময় মডিফাই করে কি noun কে। তাহলে ইন্টারেস্টিং এটা হচ্ছে কিন্তু একটা পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ কাজ করছে। ফ্লাইং এটা পার্টিসিপল, অ্যাডজেক্টিভ কাজ করছে। Again, I found a fox in a first participle, এটা পার্টিসিপল। তো যদি পার্টিসিপল বাট কাজ করতেছে এখানে অ্যাডজেক্টিভে, এরপর হচ্ছে নাউন। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাডজেক্টিভ সবসময় মডিফাই করে নাউনকে, অ্যাডজেক্টিভ সবসময় মডিফাই করে নাউনকে, আর প্রত্যেকটা ডিটারমিনার প্রত্যেকটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ কাজ করে। খুব সুন্দর, প্রত্যেকটা ডিটারমিনার প্রত্যেকটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ কাজ করে। আর অ্যাডজেক্টিভ সবসময় মডিফাই করে কাকে নাউন। বুঝে গেল? ওকে।